আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমার হাতে এটা কি দেখি আপনারা বুঝতে পেরেছেন, ফ্রোজেন করা আম। খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, বোঝাই যাচ্ছিল না ফ্রোজেন করা আম। এটাকে আমি এখন ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি, পানির ভিতর ভিজিয়ে রাখবো। এটা যখন ছাড়বে বরফটা, তখন আমরা কেটে নিব। কিছু সময় এভাবে থাকলো। এখন আমরা আমটা ছিলে কেটে নিচ্ছি। আমার মা কাটতেছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমার তো খুবই ভালো লাগে ফ্রোজেন করা আম এবং তাল দুটোই খেতে। আমার মায়ের ফ্রিজে সবসময় এই আম এবং তাল পাওয়া যায়। বিচিটা কত পাতল দেখেন, আর কতগুলো হয়েছে আম। এটা একটা ছিল লাস্ট এই আমটা, এর আগে আমরা খেয়েছি। এই যে দেখেন কত বড় প্যাকেট। আমি বলে দিয়েছিলাম আমার মাকে আমার জন্য কিছু আম রেখে দিয়েন। এটা হচ্ছে হিমসাগর আম এই প্যাকেটের ভিতর। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগছিল। এই যে প্যাকেটটা যখন ছেড়ে গেছে, তখন আমি পাতিলটা ঢেলে নিলাম। কতগুলো কালারটা দেখেন কত সুন্দর। আমি কিছু জুস করে নিয়েছি, যে গ্লাসে এবার ঢেলে দিলাম। দুইটা গ্লাসে নিয়ে নিলাম। কোনো পানি ব্যবহার করি না, আমের যে রসটা ছিল সেই রস দিয়ে আমি জুস করেছি। কতটা ঘন দেখেন জুসটা। অনেক আম খেয়েছি, মনে হচ্ছে একবার খেলে আর একবার খেতে ইচ্ছে করছে। এভাবে করে করে অনেক আম খেয়েছি। মাশাআল্লাহ, আমের পর্ব আমরা এবার শেষ করে দিলাম। এখন আর ফ্রিজে আম নাই, নতুন আম খাবো সেই আশায় আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা যারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবার জন্য ভালোবাসা থাকলো। এই যে ফ্রোজেন করা তাল এবং আম এবং তাল দুটোই খেয়েছি। এটা যখন বরফ ছাড়বে তখন দুইটা মিলে জ্বালানো হবে। কিছু অংশ আমার মা নিয়েছে, চুলার ভিতরে জ্বালাচ্ছে। এটা বরফ পড়া আছে, যার জন্য এখনও জ্বালানো যাচ্ছে না। দুইটা একই সঙ্গে জ্বালানো হবে। এবার চুলার কাছে চলে আসলাম আমি। তালটা আমার মা জ্বালাচ্ছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যে কেমন আছে, পাতল কেমন। ঘনত্বটা দেখলাম জ্বালাতে জ্বালাতে এবার ঘন হয়ে গেছে। এই যে তালটা কিভাবে ফুটতেছে, পানির পরিমাণটা কতটুকু আছে। পানি তেমন দেওয়াই হয় না যখন তালটাকে আমরা বিচি থেকে ছাড়িয়েছি। জ্বালাতে জ্বালাতে এবার ভালোই ঘন হয়ে গেছে। এটা আমরা ভাত দিয়ে খাবো, কোনো পিঠা বানাবো না, ভাত দিয়ে খাবো। এত সুন্দর মনে হয় যেন আম। তালটাকে মনে হয় যেন আম। কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। এরপর যখন জ্বালাবো তখন আরও ঘন হয়ে যাবে। সবাই ভালো থাকেন। আল্লাহ।